দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক আপনাদের সাথে থাকবো। শুরুতেই আজকের শিরোনামগুলো জানাবো। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মন্ত্রিসভা গঠন শুরু। যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূতদের জয় জয়কার, জয় ছিনিয়ে এনেছেন টিউলিপ রোশনারা। ইরানের দ্বিতীয় দফার নির্বাচন চলছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ে পেজেকশিয়ান ও জেলেলি। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে লেবার পার্টি। পার্লামেন্টে নিম্নকক্ষে 650টি আসনের 400রও বেশি আসনে জয় পেয়েছে তারা। এরই মধ্যে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝে নিয়েছেন কিয়ার স্টারমার এবং ডাউনিং স্ট্রিটে দিয়েছেন তার প্রথম বক্তব্য। এদিকে পরাজয়ের দায় মেনে নিয়ে সব পদ থেকে সরে দাঁড়িয়েছেন ঋষি সুনাক। 2010 সালের পর ফের ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হয়ে ফিরেছেন লেবার পার্টির কেউ। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে দলটি। কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে বড় ব্যবধান গড়ে তুলেছে এক দশক ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি। পার্লামেন্টের নিম্নকক্ষে 650 আসনের 400-র বেশি আসনে পেয়েছে জয়। নির্বাচনে জয়ের পরই রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করতে যান লেবার পার্টির কিয়ার স্টারমার। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় প্রধানমন্ত্রীর দায়িত্ব। এরপর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বক্তব্য দেন স্টারমার। রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে বাকিংহাম প্যালেসে গিয়েছিলাম। তিনি আমাকে নতুন সরকার গঠনের অনুমতি দিয়েছেন। সেই সাথে আমি বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ধন্যবাদ জানাচ্ছি। দেশ পরিচালনায় সুনাকের প্রচেষ্টা কোনোভাবেই ছোট করে দেখার মতো নয়। এদিকে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন টরি পার্টির নেতা ঋষি সুনাক। পরাজয়ের দায় স্বীকার করে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান। সেই সাথে কনজারভেটিভ পার্টির নেতার পদও ছেড়েছেন সুনাক। ব্রিটিশ জনগণ আজ গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। দলের পরাজয়ের দায় আমি নিচ্ছি। লেবার পার্টিকে স্বাগত জানাই। নির্বাচনে কনজারভেটিভ পার্টির গুরুত্বপূর্ণ নেতাদেরও পেতে হয়েছে হারের স্বাদ। এ তালিকায় আছেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস, জ্যাকব রিস সহ অনেকের নাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিন। কট্টরপন্থী হিসেবে পরিচিত নাইজেল ফারাজ প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। কনজারভেটিভদের ঐতিহাসিক পরাজয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল আগেই। দলটির জনপ্রিয়তা কমার পেছনে দলীয় কোন্দল ও অস্থিরতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। গেল 8 বছরে 5 বার প্রধানমন্ত্রী বদল হয়েছে দলটিতে। নানা অর্থনৈতিক সংকটের কবলেও রয়েছে দেশটি, যার ফলে নেতৃত্বে পরিবর্তন চাচ্ছিলেন দেশটির সাধারণ মানুষ। রাখি জেসমিন, চ্যানেল 24। যুক্তরাজ্যের নির্বাচনে নিরঙ্কুশ জয়ের অন্যতম কারিগর লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমার। পরিবারের প্রথম সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হন তিনি। প্রথমে ছিলেন নামকরা একজন আইনজীবী, পরে নাম লেখান রাজনীতিতে। স্টারমারের আছে নাইটহুড খেতাবও। কিয়ার স্টারমার প্রায়ই বলে থাকেন তার শ্রমজীবী ব্যাকগ্রাউন্ড আছে বইকি। স্টারমারের বাবা একটি যন্ত্রপাতি কারখানায় কাজ করতেন আর মা ছিলেন একজন নার্স। স্টারমারের পরিবারের আয় এমন অবস্থায় ছিল যে 16 বছর বয়স পর্যন্ত তার স্কুলের বেতন পরিশোধ করেছে স্থানীয় প্রশাসন। তিনি তার পরিবারের প্রথম কেউ যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে। পড়াশোনা করেছেন আইনবিদ্যায়, প্রথমে লিডস ও পরে অক্সফোর্ডে। 1987-তে ব্যারিস্টার হয়ে মানবাধিকার আইনজীবী হিসেবে বেশ নাম কামান তিনি। বন্দীদের মৃত্যুদণ্ড ঠেকাতে সোচ্চার কণ্ঠ স্টারমারের। কিশোর বয়স থেকেই বামপন্থার দিকে ঝোঁক ছিল তার। তবে মূলধারার রাজনীতিতে যখন সম্পৃক্ত হন তার বয়স 50-এর বেশি। 2014 সালে নাইট উপাধি পাওয়া স্টারমার লেবার পার্টির হয়ে এমপি নির্বাচিত হন 2015 সালে। 2017 ও 2019 সালে জেরেমি করবিন নেতৃত্বাধীন লেবার পার্টির ভয়াবহ ভরাডুবির পর করবিনের উত্তরসূরি হিসেবে দল বেছে নেয় স্টারমারকে। দলের শৃঙ্খলার পাশাপাশি হারানো সুনাম কিছুটা ফিরিয়ে আনতে কাজ করেন তিনি।
61 বছর বয়সী স্টারমারের মূল মন্ত্র দলের আগে দেশ। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাক এর পক্ষপাতী ছিলেন না তিনি। যদিও ঘোষণা দিয়েছেন তার দল ক্ষমতায় এসে আবার ইউতে ঢোকার চেষ্টা করবে না। তবে বিতর্ক ও সমালোচনার সাথেও যুক্ত আছে হবু প্রধানমন্ত্রীর নাম। বিশেষ করে গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির পক্ষে ছিলেন না স্টারমার। সে সময় ফিলিস্তিনপন্থীদের তোপের মুখে পড়তে হয় তাকে। পরে অবশ্য অবস্থান বদলান। এছাড়া যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেও সমালোচনার মুখে পড়েন তিনি। মাসুম রাব্বি, চ্যানেল 24। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরপরই নতুন মন্ত্রিসভা গঠন করতে শুরু করেছেন কিয়ার স্টারমার। ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে তিনি বেছে নিয়েছেন অ্যাঞ্জেলা রেইনারকে। চ্যান্সেলর র্যাচেল রিভসের নাম ঘোষণা করেছেন স্টারমার। এছাড়া ডেভিড ল্যামি পররাষ্ট্রমন্ত্রী, ইভেট কুপার স্বরাষ্ট্রমন্ত্রী এবং জন হেলিকে রেখেছেন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে। সেই সাথে ঘোষণা করা হয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের নাম। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকজন প্রার্থী। লেবার পার্টির হয়ে নির্বাচনের বিজয় ছিনিয়ে এনেছেন টিউলিপ সিদ্দিক, রোশনারা আলী, আফসানা বেগম এবং ডক্টর রূপা হক। কনজারভেটিভের ঘাঁটিতে জয় না পেলেও প্রতিদ্বন্দ্বীর ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন রুফিয়া আশরাফ এবং রুমি চৌধুরী। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিজেদের ঝান্ডা মেলে ধরেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। লেবার পার্টির হয়ে বড় ব্যবধানে জয় ছিনিয়ে এনেছেন বেশ কয়েকজন প্রার্থী। লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। মোট 23,432 ভোট পেয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি ডন উইলিয়ামস পেয়েছে মাত্র 8,462 ভোট। লেবার পার্টি ক্ষমতায় আসায় এবার মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন টিউলিপ। হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে আমাকে আবারও নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমাকে যারা ভোট দিয়েছেন বা দেননি, আমি আপনাদের সবার এমপি। আমি সবার জন্য কাজ করে যাব। যারা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। 15,896 ভোট পেয়ে টানা পঞ্চমবারের মতো জয় পেয়েছেন রোশনারা আলী। আর স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আজমল মাসরুর পেয়েছেন 14,207 ভোট। এই আসন থেকে অপর দুই স্বতন্ত্র বাংলাদেশি প্রার্থী স্যাম উদ্দিন 325 এবং মোহাম্মদ সুমন আহমেদ পেয়েছেন 315 ভোট। বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন লেবার পার্টির আফসানা বেগম। 18,535 ভোট পেয়েছেন তিনি। টাওয়ার হ্যামলেটসের শ্যাডোয়েলে জন্ম ও বেড়ে ওঠা আফসানার বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুরে। আফসানার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ছিলেন। লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসনে 22,000-এর বেশি ভোট পেয়ে এমপি হয়েছেন ডক্টর রূপা হক। লেবার পার্টির হয়ে ভোটে লড়েছেন তিনি। রাজনীতিতে নামার আগে লন্ডনের কিংস্টন বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানের শিক্ষক ছিলেন রূপা। লেবার পার্টির হয়ে প্রথমবার মনোনয়ন পেয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও অল্প ভোটের ব্যবধানে হেরেছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রুফিয়া আশরাফ ও রুমি চৌধুরী। যেসব আসনে তারা হেরেছেন তা কনজারভেটিভের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে আমরা আরেকটু বিশ্লেষণে যেতে চাই। যুক্তরাজ্য থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সুইডনে শহরের কাউন্সিলর সুমন রায়। সুমন রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাই, লেবার পার্টির হবু প্রধানমন্ত্রীকে আসলে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সামনের দিনগুলোতে, এবং পাশাপাশি মেয়াদ কি পূর্ণ করতে পারবে কিনা, কারণ এর আগেও আমরা দেখেছি কয়েকবার প্রধানমন্ত্রী বদল হয়েছে। ধন্যবাদ। আসলে সত্যি লেবার পার্টির জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ, কারণ আপনারা জানেন যে লেবারের প্রতিশ্রুতি অনেক প্রত্যাশা রেখেই কিন্তু দেশের জনগণ বিপুল ভাবে তাদেরকে সমর্থন করেছেন। তারা 412টি আসন মানে সংখ্যাগরিষ্ঠ ভাবে পেয়েছেন এবং কনজারভেটিভ যেখানে 121টি। ধরে নেওয়া হচ্ছে যে পাবলিকের একটা বিশাল সমর্থন। এটা ইতিহাসের একটা অনেক বড় একটা বিজয় লেবার পার্টির জন্য।
কাজে অনেক বড় একটা চ্যালেঞ্জ। আপনারা জানেন যে বৈশ্বিক মহামারীর কারণে এক তো প্রথমত ব্রেক্সিট, তারপর কোভিড-19 এর হিট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপর প্যালেস্টাইন অ্যান্ড গাজার যে একটি যুদ্ধ। এখানে কিন্তু এই যে বৈশ্বিক কারণে কিন্তু ইউকের যে ইকোনমি এটা কিন্তু খুব ভালো যাচ্ছিল না। এটা জানেন যে গত বছরের বিগিনিং এও কিন্তু এই ঋষি সুনাক ক্ষমতায় আসার আগে ইনফ্লেশন রেট ওয়াজ ওভার 11% এবং ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেট ছিল অনেক বেশি হাই। ঋষি সুনাক ক্ষমতায় আসার পরে কিন্তু সে অনেকটা ট্রাইং টু কন্ট্রোল দ্য ইকোনমি। সে কিন্তু ইনফ্লেশনকে 4.2 তে নামিয়ে এনেছে এবং গভর্নমেন্টের বেস রেট যেটা জাস্ট অ্যাবাভ দ্য 5%। সো ঋষি সুনাক কিন্তু একটা প্যাটার্নে নিয়ে আসছে এই দেশের ইকোনমিকে। আর সেই কিন্তু চ্যালেঞ্জগুলো কেয়ার স্টারমারের কিয়ার স্টারমারকে নিশ্চয়ই মোকাবেলা করতে হবে এবং মেয়াদ পূর্ণ করার ব্যাপারে আপনার কি মনে হচ্ছে তিনি পারবেন কিনা? অবশ্যই কারণ এদেশের জনগণের যে প্রত্যাশা লেবার যেহেতু কনজারভেটিভ পার্টি 14 বছর ক্ষমতায় ছিল, আমার মনে হয় যে ব্রিটিশ পিপল উইল শো দেয়ার দ্য পেশেন্স টু গিভ সাম টাইম টু লেবার টু অবজার্ভ হাউ দে ক্যান ট্যাকেল ইট। বাংলাদেশি বংশোদ্ভূতরা অনেকে নির্বাচনে অংশ নিয়েছেন এবং লেবার পার্টি থেকে বেশ ভালো জয় জয়কার এসে সব মিলে বাংলাদেশি প্রার্থী যারা ছিলেন যুক্তরাজ্যের নির্বাচনে তাদের ফলাফলটা যদি আপনি ছোট্ট করে আমাদের একটু বলেন। আসলে ব্রিটিশ বাংলাদেশি উই আর ডুইং ফ্যান্টাস্টিক ইন ইউনাইটেড কিংডম। আমরা এখানে খুবই ভালো করতেছি। আপনি যদি লক্ষ্য করেন যে 2015 সালে আমাদের ক্যান্ডিডেট ছিল 11, 2019 এ আমরা ইটস রেইজ টু 14 এন্ড এই বছর একদম অনেক বেশি 34 ক্যান্ডিডেট উই ডিড পার্টিসিপেট ফর দ্য জেনারেল ইলেকশন। তো এখানে লেবারেরই 8 জন ক্যান্ডিডেট ছিল, যেখানে 6 জন ছিল মহিলা। কনজারভেটিভ থেকেও 2 জনকে দেওয়া হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট, সোশ্যালিস্ট পার্টি, গ্রিন পার্টি, সব জায়গায় মিলিয়ে কিন্তু আমাদের একটা ব্রিটিশ বাংলাদেশিদের একটা মেইন স্ট্রিম পলিটিক্স এর দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এদেশের লোকাল কাউন্সিল থেকে ধরে সব জায়গায় কিন্তু ব্রিটিশ বাংলাদেশিরা দে আর ডুইং ফ্যান্টাস্টিক ওয়ার্ক। এখানে নিঃসন্দেহে বলার বিষয় যে আমাদের যে 4 জন এমপি আবারও রিইলেক্টেড হয়েছে, রোশনার আলী চতুর্থবারের মতো। সুমন রায়, আমরা আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। টিউলিপ সিদ্দিকী এবং রোশনার আলী তারা দুজনেই জয় পেয়েছেন, তাদের উপর ব্রিটিশদের বেশ আস্থা মনে হচ্ছে, এটি কেন? আসলে দে আর ডুইং এক্সিলেন্ট ওয়ার্ক ফর দেয়ার কনস্টিটিউয়েন্সি। রোশনার আলী আপনারা জানেন যে 4th টার্মের মতো সে এই যে প্যাথনাল গিনান বো থেকে সে নির্বাচিত হয়েছে, যদিও আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা পার্টিসিপেশন ছিল এই এই কনস্টিটিউয়েন্সিতে। বাংলাদেশি ক্যান্ডিডেটও কিন্তু এখানে নির্বাচনে দাঁড়িয়েছিল, কিন্তু তারপরও রোশনার আলী একটা স্মল ডিফারেন্সের ব্যবধানে কিন্তু সে এইবার ক্ষমতা এসেছে। কিন্তু টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট। সে কিন্তু সে ফাইট করেছে একজন ইংলিশের সাথে, জন উইলিয়াম, যার ভোট ছিল মাত্র 8462, whereas টিউলিপ সিদ্দিকী গট 23,432। সো এখানে এখানে তারা অবশ্যই, আর আপনারা জানেন যে ব্রিটেন একটি গণতান্ত্রিক দেশ, এখানে জনগণের ইচ্ছারই প্রতিফলন ঘটানো হয়, জনগণের যে চাওয়া পাওয়া এটাই পূরণ করা হয়। এখানে এভরিওয়ান ইজ ডুইং সেই জনগণের চাওয়াটাই নির্বাচনে প্রতিফলিত হয়েছে। সুমন রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্তরাজ্যের সবেমাত্র যে সাধারণ নির্বাচন হলো সেই নির্বাচন নিয়ে আমরা একটু কথা বলছিলাম। এবারের যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের পালে হাওয়া লাগিয়েছে বড় দুই দল, কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি। দেশটির পুরনো দুই দলের রয়েছে সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস। 1900 সালের ট্রেড ইউনিয়ন আন্দোলনের মধ্য দিয়ে জন্ম হয় লেবার পার্টির। পরবর্তীতে 1920 সালের দিকে তৎকালীন প্রধান বিরোধী লিবারেল পার্টিকে সরিয়ে কনজারভেটিভ পার্টির প্রধান বিরোধী হিসাবে আবির্ভাব হয় লেবার পার্টির। গণতান্ত্রিক সমাজতন্ত্রী জোট হিসেবে পরিচিত এই জোটটি মধ্য বামপন্থার অনুসারী। মূলত বিভিন্ন ছোট ছোট শ্রমিক সংগঠনের সংগঠিত শক্তির উপর ভর করেই গড়ে ওঠে লেবার পার্টি। 1927 সালে দলটি কোঅপারেটিভ পার্টির সাথে জোটবদ্ধ হয়। লেবার পার্টি প্রথমবারের মতো সরকার গঠন করে 1924 সালে। রামসে ম্যাকডোনাল্ড ছিলেন প্রথম লেবার প্রধানমন্ত্রী। 1922 সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্যের সব সাধারণ নির্বাচনে লেবার পার্টি হয় সরকারি দল, না হয় বিরোধী দলের ভূমিকায় ছিল। তবে যুক্তরাজ্যের সবচেয়ে পুরনো দলটি হলো কনজারভেটিভ পার্টি। 1834 সালে এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হওয়া নির্বাচন সন্ধ্যা 6টায় শেষ হওয়ার কথা থাকলেও
তার সময় বাড়ানো হয়েছে, এতে রাত 10টা পর্যন্ত চলবে ভোটাভুটি। গেল শুক্রবার প্রথম দফায় 42.5% ভোট পেয়ে শীর্ষে ছিলেন মধ্যপন্থী নেতা মাসুদ পেজেকশিয়ান। 38.7% ভোট পেয়ে তারপরেই ছিলেন কট্টরপন্থী নেতা সাইদ জালিলি। মোট ভোট পড়ে 40%। তবে নির্বাচনের নিয়ম অনুযায়ী কেউই 50%-এর বেশি ভোট না পাওয়ায় নির্বাচন করায় দ্বিতীয় দফায়। গেল 19শে মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং সেসবের বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।